পৌরাণিক কাহিনীতে তো আমরা কত উচ্চাকাঙ্ক্ষা বরদান আর ভুলের গল্প শুনেছি, কিন্তু আজকে যে গল্পটা আমরা শুনব সেটা একটু অন্যরকম। এখানে অসীম শক্তি পাওয়ার স্বপ্ন একটা ছোট্ট ভুলের জন্য কিভাবে ধুলোয় মিশে যেতে পারে সেটাই আমরা দেখব। হ্যাঁ, এটা সেই রাবণেরই গল্প, যে শুধু লঙ্কার রাজা হয়েই সন্তুষ্ট থাকতে চায়নি, চেয়েছিল দেবতাদেরও নিয়ন্ত্রক হতে। আসলে এই পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে রাবণের একটাই জেদ। সে নিছক একজন রাজা হয়ে থাকতে চায়নি, সে চেয়েছিল এমন এক শক্তি যা তাকে একেবারে অজেয় করে তুলবে। ওর দৃঢ় বিশ্বাস ছিল স্বয়ং শিব যদি একবার তার সাথে লঙ্কায় চলে আসেন, তাহলে ৩ ভুবনে এমন কেউ থাকবে না যে তাকে হারাতে পারে। আর এই অসম্ভব স্বপ্নটাকে সত্যি করার জন্যই সে একটা চরম পথ বেছে নিয়েছিল। কিন্তু মহাদেবকে সন্তুষ্ট করা কি আর মুখের কথা? চলুন দেখে নেওয়া যাক এই অসাধ্য সাধন করার জন্য রাবণ ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল। রাবণের তপস্যা ছিল আমাদের কল্পনারও বাইরে। প্রথমে তো চলল অবিরাম মন্ত্রজপ, তারপর নিজের সমস্ত ধন সম্পত্তি যা কিছু ছিল সব আগুনে আহুতি দিয়ে দিল। কিন্তু তাতেও যখন দেবাদিদেব মহাদেবের কোনো সাড়া পাওয়া গেল না, তখন রাবণ এমন একটা কাজ করল যা দেখে দেবতারাও শিউরে উঠেছিলেন। সে নিজের 10টা মাথা এক এক করে কেটে মহাদেবের পায়ে অর্পণ করতে শুরু করে। এই রকম ভয়ঙ্কর ভক্তি স্বয়ং মহাদেবও তার উপেক্ষা করতে পারেন না। রাবণের এই আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে তিনি শেষমেশ তার সামনে এলেন। রাবণের চরম তপস্যা সফল তো হল, কিন্তু সে যা চাইতে চলেছিল তা গোটা সৃষ্টির ভারসাম্যকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মহাদেব বর দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু সেই বরের সাথে জড়িয়েছিল এমন একটা শর্ত যেটা কিনা রাবণের ভাগ্যটাকেই পুরোপুরি পাল্টে দেবে। চলুন দেখি কি ছিল সেই বর আর কি ছিল সেই শর্ত। রাবণের প্রথম এবং সবচেয়ে বড় চাওয়া ছিল স্বয়ং শিবকেই লঙ্কায় নিয়ে যাওয়া। কিন্তু মহাদেব তো তার বাসস্থান কৈলাস ছেড়ে যেতে রাজি হলেন না। এতে রাবণ হতাশ হলেও দমে যাওয়ার পাত্র সে ছিল না। সে তখন এমন কিছু চেয়ে বসল যা ছিল শিবের শক্তির একেবারে মূল উৎস, তার আত্মলিঙ্গ। মহাদেব তার সবচেয়ে শক্তিশালী জিনিস মানে আত্মলিঙ্গ রাবণের হাতে তুলে দিলেন, কিন্তু সাথে জুড়ে দিলেন একটা শর্ত। শর্তটা শুনতে খুব সোজা, কিন্তু ছিল মারাত্মক কঠিন। লঙ্কায় পৌঁছানোর আগে এই লিঙ্গ একবারও মাটিতে রাখা যাবে না। এই একটা নিয়মই হয়ে দাঁড়াল রাবণের স্বপ্নের পথের সবচেয়ে বড় বাধা। মহাদেবের কথাটা ছিল একদম পরিষ্কার, কোনো ভুলের ক্ষমা নেই, কোনো দ্বিতীয় সুযোগও নেই। ব্যাস, এই একটা শর্তই রাবণের পুরো যাত্রার ভাগ্য ঠিক করে দিয়েছিল। রাবণের এই অসম্ভব সাফল্যে লঙ্কায় যখন উৎসবের প্রস্তুতি চলছে, স্বর্গে তখন নেমে এসেছে ঘোর অন্ধকার। চলুন দেখি এই ঘটনা সৃষ্টিজুড়ে কী প্রভাব ফেলেছিল। স্বর্গে তো একেবারে হাহাকার পড়ে গেল। দেবতারা ভালো করেই বুঝতে পারছিলেন আত্মলিঙ্গ যদি একবার লঙ্কায় প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে এই রাবণের শক্তি আর অহংকার গোটা সৃষ্টিকেই গ্রাস করে ফেলবে। এই মহাবিপদ থেকে বাঁচার জন্য তারা ছুটে গেলেন এমন একজনের কাছে, যিনি শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করেন, বিঘ্নহর্তা গণেশ। গণেশ জানতেন রাবণের সাথে সামনাসামনি লড়াইতে যাওয়াটা বোকামি, তাই তিনি এমন একটা চাল চাললেন যা শক্তির উপর নয় বরং পুরোপুরি বুদ্ধির উপর নির্ভরশীল ছিল। এবারের যুদ্ধটা ছিল দুটো আলাদা অস্ত্রের। একদিকে রাবণের অসীম শারীরিক আর ঐশ্বরিক শক্তি, আর অন্যদিকে গণেশের ক্ষুরধার বুদ্ধি আর কৌশল। প্রশ্নটা হল, শেষ পর্যন্ত জিতবে কে? গণেশের মূল মন্ত্রটাই ছিল এটা, সব যুদ্ধ শক্তি দিয়ে জেতা যায় না, কখনো কখনো বুদ্ধিই হয়ে ওঠে সেরা অস্ত্র। তিনি জানতেন রাবণকে হারাতে হলে তার শক্তিতে আঘাত করে কোনো লাভ হবে না, আঘাত করতে হবে তার সবচেয়ে দুর্বল জায়গায়। আর গণেশ ঠিক সেই দুর্বলতাটাই খুঁজে বের করলেন। রাবণ শক্তিশালী, ঠিক আছে, কিন্তু ভীষণ অধৈর্য আর অহংকারে অন্ধ। সে খুব দ্রুত সিদ্ধান্ত নিত, আর নিজের বুদ্ধির ওপর তার এতটাই ভরসা ছিল যে অন্য কিছু ভাবার প্রয়োজনই মনে করত না। গণেশ বুঝেছিলেন এই অহংকারই হবে তার পতনের কারণ। ব্যাস, মঞ্চ প্রস্তুত। এবার শুরু হবে সেই খেলা যেখানে গণেশের প্ল্যানটা কাজে আসবে আর রাবণ নিজের অহংকারের জালেই ফেঁসে যাবে। গণেশ
এক সাধারণ ব্রাহ্মণের ছেলের রূপ ধরে রাবণের পথের ঠিক মাঝখানে এসে দাঁড়ালেন। সময়টাও ছিল একেবারে মোক্ষম, ঠিক সূর্যাস্তের সময়, যখন রাবণের সন্ধ্যা পূজা করার কথা। ধার্মিক রাবণ তো আর নিজের নিয়ম ভাঙতে পারেন না, তার এর ধর্মীয় নিষ্ঠাই গণেশের জন্য নিখুঁত সুযোগ তৈরি করে দিল। বালক বেশি গণেশ একটা সহজ শর্ত দিলেন, আমি আপনাকে ৩ বার ডাকব, যদি আপনি না আসেন তাহলে কিন্তু আমি এটা মাটিতে রেখে দেব। অহংকারী রাবণ তো ভাবল, এ আর এমন কি, একটা ছোট্ট ছেলে, কতক্ষণই বার অপেক্ষা করাবে। সে সহজেই এই শর্ত রাজি হয়ে গেল। আর এখান থেকেই শুরু হলো আসল খেলা। চলুন দেখি কিভাবে শক্তিকে টেক্কা দিল বুদ্ধি। গণেশ প্রথমবার ডাকলেন, রাবণ! কিন্তু নিজের পুজোয় এতটাই মগ্ন ছিল রাবণ যে সেই ডাক শুনতেই পেল না। সময় কিন্তু বয়ে যেতে লাগল। দ্বিতীয় ডাক শোনা গেল, এবার আরও জোরে। কিন্তু রাবণ তখনও নিজের আরাধনায় এতটাই ডুবেছিল যে বাইরের দুনিয়ার কোনো শব্দই তার কানে ঢুকছিল না। তার ভক্তি যেন তার বিরুদ্ধে কাজ করতে শুরু করল। আর তারপর তৃতীয় এবং শেষ ডাক দেবার পর গণেশ আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। তিনি তার কথা রাখলেন, আর সেই মুহূর্তেই রাবণের ভাগ্য লেখা হয়ে গেল। রাবণ যখন পুজো সেরে ফিরে এলো, ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। সে দেখল আত্মলিঙ্গ মাটিতে রাখা, আর সেটা পৃথিবীর সাথে চিরকালের জন্য জুড়ে গেছে। রাগে, ক্ষোভে, উন্মাদ হয়ে সে তার সমস্ত শক্তি দিয়ে লিঙ্গটা তোলার চেষ্টা করল, কিন্তু এক চুলও নড়াতে পারল না। তার অজেয় হওয়ার স্বপ্নটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। আসলে রাবণের পরাজয়ের কারণ তো বাইরের কেউ ছিল না, ছিল তার ভেতরের অহংকার। সে নিজের শক্তির অহংকারে এতটাই মত্ত ছিল যে নিজেরই দেওয়া শর্তের কথা ভুলে গিয়েছিল, আর সেটাই তার জীবনের সবচেয়ে বড় পরাজয় কারণ হয়ে দাঁড়াল। এই গল্পটা শেষমেশ আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। চূড়ান্ত বিজয়ের জন্য কোনটা বেশি দরকার, অসীম শক্তি নাকি ক্ষুদ্ধার বুদ্ধি? রাবণের গল্পটা হয়তো এই উত্তর খুঁজে পেতে আমাদের সাহায্য করতে পারে। বাকি ভাবনার ভার আপনাদের ওপরই রইল।